प्रहलाद महाराज के श्री नृसिंहदेव বলছেন, হে আয়ুষ্মান, আমাকে প্রসন্ন না করে আমার দর্শন অতিশয় দুর্লভ। আমাকে দর্শন করে প্রাণী আত্মা করতে হয় না। অতএব হে মহাভাগ, মঙ্গলার্থী জ্ঞানী সাধু, সর্বতভাবে সর্বমঙ্গল প্রতি আমাকে সন্তুষ্ট করে থাকে। নারদ গোসাই বললেন যে অশ্লোত্তম প্রহ্লাদ লোক সকলের মোহজনক তাদৃশ বহুবিধ বর দ্বারা প্রলোভিত করা হলেও ভগবানের ঐকান্তিক ভক্তি প্রযুক্ত থাকায় সেগুলি তিনি অভিলাষ করলেন না করে তখন শ্রী নারদবাচ ভক্তি যোগস্ব তৎসর্বম অন্তরায় তদ্ভকার ভব মন্যমান হৃষিকেশ স্ময়মান বাচ। শ্রী নারদ গোস্বামী বলছেন, এই প্রহ্লাদ বালক হলেও ভক্তিযোগের সর্বতভাবে অন্তরায় বর বা বিষয় মন্যমান একথা চিন্তা করে ঋষিকেশ ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা ভগবান শ্রীহরি তখন তাকে হাসতে হাসতে
প্রহ্লাদ বাচ মা মা প্রলোভয় উৎপত্ত্যা আসক্ত কামেষু ত্বয়ি বলেই সঙ্গভীতা নির্বিন্ন মুমুক্ষু ত্বাম উপাসিত। প্রহ্লাদ বলছেন, হে ভগবান, স্বভাবত আমরা কামাসক্ত, বিষয় ভোগ কামে আমরা সকলে মোহিত। মায়া এমন একটি মোহ সৃষ্টি করেছে যে এখানের ভোগ্য বিষয়ের প্রতি সকলকে আকর্ষণ করে। আমি তৎসঙ্গে অত্যন্ত ভীত, কিন্তু নির্বিন্ন ও নির্বেদগ্রস্ত সেই ভোগ্য বস্তু। আমি মুমুক্ষু এই সংসার থেকে, এই বিষয় থেকে, জগৎ থেকে মুক্ত হতে চাই। এই জন্য আপনার চরণ আশ্রয় করছি। ভিক্ষা লক্ষণ জিজ্ঞাসা ভক্তং কামসু অচলয়। ভগবান সংসার বিজেশ হৃদয়গ্রন্থি সুপ্রভু বলছেন, হে প্রভু, ভিন্ন লক্ষণ আমি জিজ্ঞাসা আপনার নিকট। ভিক্ষের লক্ষণ কি? আপনি আপনার এই ভগবান সংসার বিজেশ হৃদয় গ্রন্থি, সংসার যে বীজ হৃদয়ের সঙ্গে গাঢ় লেগে রয়েছে। এরকম যে ব্যক্তি তাকে কাম্য বস্তুতে লোভ দেখাবে, কামেশ অচোদয়, যাদের সংসার বীজের হৃদয় গ্রন্থি প্রভু, সংসার বীজেতে হৃদয় গাঢ় হয়ে আছে। অতএব আমাদের প্রভু সেই প্রকার ভাব দেখাবেন না। নান্যথাতে অখিল গুরু ঘটতে করুণাত্মন যষ্ট আশিস আশাস্তে নশভৃত্ত সবই বণিক। তা না হলে হে অখিল গুরু করুণাময়, আপনার কর্তৃক শুদ্ধ ভক্তকে এই অন্য প্রকার রাস্তার দিকে এগিয়ে দেওয়াটা ঠিক নয়, অন্য প্রকার সম্ভব নয়। আপনার হয়তো যে ব্যক্তি বিষয় ভোগ প্রার্থনা করে, সে কি ভিক্ষ না বণিক? ভিক্ষ নয়, বণিক ফেলো মাখি ফেলো করি মাখতে, আর আমি তোমার পর করি দাও ট্রেনে মার, যে বণিক বৃত্তি। তেমনি আপনার সেবা করে আপনার কাছে কিছু বর যদি নেই, কিন্তু ভিত্তের কাজ হলো না বণিকের কাজ হলো? আমি বণিক নয়, আমি ভিক্ষ। আপনার ভিত্তের লক্ষণটা বলুন। আশাসান নবৈ ভিক্ষ স্বামীন্যা শিশমাত্মন ন স্বামী ভিক্তত স্বামী নিচ্ছন দুরাতি চাষি। আশাসনা নবৈ ভিক্ষ, যদি প্রভু নিকটে কিছু প্রার্থনা, কিছু পাওয়ার আশা রেখে যদি সেবা করে, তাহলে সে ভিক্ষ নয়। বেশিরভাগ আর স্বামী যদি ভিক্ষ নিকট থেকে স্বামিত্ব আশা রেখে তাকে ভিক্ষ করে, তাহলে সেও স্বামী। প্রথম যারা সাধকগণ আছেন প্রায় তো সে কামনায় থাকিই যায় না, বেশিরভাগ। যে প্রকৃত ভক্ত
প্রথম থেকেই সে তো প্রথম দিকে জানে না, তারপরে শুনতে শুনতে যে ইয়ে জানে না, ওরা ওদের ঠিক হয়ে যাবে। আর শুনে যখন সে ভগবানের নিষ্কামভাবে ভক্তি করে, আলাদা। তুমি তো চা পাওয়া অনেকে থেকে যায় ভজন করছি, কিন্তু তো সেই নিয়ে যদি এটা তো জানে না, পরবর্তীকালে শুনতে শুনতে হয়তো জানতে পারে না। পরবর্তীকালে জানতে পারে যদি সে নিষ্কাম হয়ে যায়, হ্যাঁ, হয়ে যাবে। অহং তু অকাম ভক্ত সম্মানপাশ্রয় নান্যথে হা বয়ো চার্থ দাদু শিব কয় রবি। আমি আপনার অহং তু অকাম ভক্ত সম্মানপাশ্রয়, আমি আপনার নিষ্কাম হোক, আপনার নিকটে আমি কিচ্ছু চাই। আপনি আমার নিরুপাধিক স্বামী, আপনি আমার কাছে কিছু চান, কোনো উপাধি নিয়ে আমাকে আপনি ভিত্তি করেন। এইরকম স্বামী আপনি। অতএব রাজা ও ভিত্তির ন্যায় আমাদের উভয়ের মধ্যে অন্য প্রকার ভাব আবশ্যকতা নেই। যদি দাস্যসী মে কামান বরান স্বয়ং বরদর্শ কামানান হিপ সংগ্রহং ভবতস্তু বৃণেবর। যদি নিতান্ত আপনি আমাকে বর দিতে চান, তো আপনার আদেশ পালনের জন্য আপনার নিকটে আমি বর চাচ্ছি। হৃৎসরোরহং, আমাদের হৃদয় পদ্মেতে কখনো যেন কামের গন্ধ না প্রকাশ হয়, এইটাই আমাদের বরদান। হে বরদর শ্রেষ্ঠ, আমি আমার এই বর হৃদয়ে কখনো যেন কামের কামনা যেন সুপুষ্ট না হয়, এই বরটা আমাকে দাও। ইন্দ্রিয়াণি মন প্রাণ আত্মলাম ধর্ম ধীতিমতি স্মৃতি সত্যস্য নশ্বীজম। হে প্রভু, যে কামনার জন্ম হলে হৃদয়, যে কামনার উৎপত্তি মাত্রেই ইন্দ্রিয় সকল মন প্রাণ দেহ ধর্ম ধৈর্য বুদ্ধি লজ্জা সম্পদ তেজ স্মৃতি সত্য সকলই বিনষ্ট। যদি হৃদয়েতে ভগবানের নিকট থেকে কিছু কামনা প্রাপ্তির যদি ইচ্ছা হয়, তাহলে তার হৃদয়ে এগুলো কিচ্ছু থাকে না। তার হৃদয়েতে মন প্রাণ ধৈর্য ধর্ম বুদ্ধি লজ্জা সম্পদ স্মৃতি সত্য সব নষ্ট হয়ে যাবে। বিমুঞ্চতি যদা কামা মানব মনসিষ্ঠিতা তর্হিব পুনরীকাশ। ভগবদ্গীতায় বলছেন, যখন মানব নিজের মনে স্থিত যে কামনার সকল সব পরিত্যাগ করে হে পুণ্যরিকাক্ষ, তখন আপনার তুল্য ঐশ্বর্য লাভ সমর্থ, আপনার তুল্য ঐশ্বর্য লাভ, সর্বৈশ্বর্য তার হাতে। কিন্তু যারা কামনা রাখে মনের মধ্যে,
তারা ভিখারি থাকে, ভিখারি, কোনো ঈশ্বর থাকে। ওম নমো ভগবতে তুভ্যং পুরুষায় মহাত্মনে হরয়ে অদ্ভুত সিংহায় ব্রহ্মণে পরমাত্মা। বলছেন, হে ষড়ৈশ্বর্যপতি সম্পন্ন পরম পুরুষ, হে মহাত্মা, সকল দুঃখ হন্তা, অদ্ভুত সিংহাকা পরব্রহ্ম পরমাত্মা স্বরূপ, আপনাকেই নমস্কার। কি ভগবান নিবাস। ভগবান তখন প্রহ্লাদের কথা শুনে বলছে, নৈকাঙ্ক্ষিণ মে মই জাতি ইহা শিশু আশা সচ অমূর্ত চ যে ভগবদ্বিধা তথাপি মন্বন্তরমে তদ অত্র দৈত্যস্বরানাম অনুভূঙ্ক ভোগা। ভগবান বলছেন, প্রহ্লাদ আমার একান্ত ভক্ত যারা, মই মে মই জহাশিষ, কখনো আশা কোনো মনের মধ্যে রাখে আশা থাকে, আশা সত্ত্বে অমূর্ত চর যে ভগবান তোমার মতো ভক্ত, হ্যাঁ অরিয় ভক্ত ইহকালে পরকালে কোনো কল্যাণ প্রার্থনা করে, তথাপি আমি কিন্তু তোমাকে এই মন্বন্তর কাল পর্যন্ত, মন্বন্তর এক মন্বন্তর মানে এই যে বৈবস্বত মন্বন্তর, এই মন্বন্তর মেধদত্রা দৈত্যেশ্বরানাম অনুভূত, সমস্ত দৈত্যেশ্বরগণে যাবতীয় ভোগ এবং তার দৈত্যস্বরগণে অধিপতি, দৈত্যগণে অধীশ্বর হয়ে দৈত্যগণে যত যাবতীয় বিষয় ভোগ করেছে এই মন্বন্তর কাল। মানে না 27 28 চলছে, 71 থেকে 28 বাদ দেয়, 33 চতুর্যুগ 43 চতুর্যুগ দৈত্যগণে অধিপতি হিসাবে 3,67,20,000, 30 কোটি, 30,67,20,000 বছর থাকবে দৈত্যগণে অধিপতি। কথা মদিয়া দুঃসমান প্রিয়াস্ত মাবেশ মামাত্মনি সন্তমেক সর্বেষু ভূতেষু অধিরগমীশ যজস্ব যোগেন চ কর্মহীন। আমার প্রিয় কথা সকল সেবন করে সর্বভূতে বিদ্যমান যে আমি, একমাত্র আমাকে যথেষ্ট চিন্তা করি, আমাদের অর্পণ কর্ম সব অর্পণ করে কর্ম পরিত্যাগপূর্বক আমার আরাধনা। আমার প্রিয় কথা সকল সেবন করো, সর্বভূতে বিদ্যমান আমাকে দেখো, যজ্ঞেশ্বর চিন্তা সব কিছু আমাদের সমর্পণ আমার আরাধনা বাস। আর ভোগেন পুণ্যম কুশলেন পাপ,
ফলে বরং কাল যবে নহিত কীর্তি বিশুদ্ধা সুরলোকচিতা বিটায় মানেশ্বরী মুক্ত। তুমি এই মন্ত্রটার কাল পর্যন্ত ভোগ দ্বারা পূর্ণ শেষ করো। তোমার পূর্বজন্মের যেসব ভোগ আছে সেসব আসবে, ভোগ করে শেষ করে দেয়। কুশলের পাপ, যদি পাপ কিছু থাকে তাহলে কুশল কর্ম করতে থাকো, ভালো কর্ম করতে থাকো, সকলের মঙ্গলের জন্য চিন্তা করতে থাকো, তাহলে সব পাপ চলে যাবে। তাই ফলে বরণ কাল জমে নৃত্য, যখন এক মন্ডল কাজ সমাপ্ত হবে, তোমার এই অসুর ওগুলো সে যে শরীর ধারণ তুমি করেছ, এ শরীরটাকে পরিত্যাগ করো। বলি মহারাজের কীর্তি বিশুদ্ধা সুরলোক, কিন্তু এখানে সুরলোক গীত যে তোমার মহাকীর্তি সর্বত্র এখানে রেখে দিয়ে তুমি যাবে। মন্বন্তর তোমার এই কীর্তি চলতে থাকে। বিশুদ্ধ কীর্তি সুরলোক গীত। প্রহ্লাদের কি পাপ আছে যে পাপের দ্বারা আসে? বিটায়া মানেশ্বরী মুক্ত বন্ধ, তুমি এখানে বিস্তার করে মুক্ত বন্ধকে আমার ধাম চলে যাবে। পৃথিবী এটা একটা পাপের স্থান। এখানে যত বড় পুণ্যমাত্মা আসবে, পাপ তাকে যে ছুঁবে, পাপ হবেই হবে। সেই জন্য পুণ্যকর্ম করতে পেরেছে। পুণ্যের দ্বারা যে পাপগুলো আসবে, পুণ্য চলছে, পুণ্য কার্য সব হয়, পাপ আসবেই। রাস্তায় চললে তোমার পাপ হবে। নিজে না করলেও অপরের দ্বারা করতে তুমি একটা পাপী লোকের সঙ্গে জানো না সে মহাপাপ, তুমি তার সঙ্গে কথা বললে পাপ হবে। পাপীর সঙ্গে কথা বললে পাপ হবে। তাদের অর্থ এই রাস্তাটা অন্যায়ভাবে টাকা মেরে নিয়ে করেছে, তুমি রাস্তায় চললে ওর অন্যায় প্রশ্রয় দিচ্ছ, পাপ হবে। তোমাকে পাপ করতে হবে না। এখানে খাইলে পাপ হবে, চললে পাপ হবে, শুইলে পাপ হবে, পরলে পাপ হবে। এই যে কাপড়টা পরেছে, এই কাপড়টা যতটা দাম হওয়া উচিত, তার মুনাফা যতটা নেওয়া উচিত, তার দ্বিগুণ নিয়েছে। যে পাপ হয়েছে, সেইটাকে আমি স্বীকার করছি, পাপ হয়েছে। পাপ হতে এখানে কি আছে? পাপ করতে হবে না, আপনি পাপ হবে। মাছ চাষ করছে, বিক্রি করছে, সেই টাকা আমাদের দিচ্ছে, আমরা আনন্দে আনছি। 100 টাকা প্রণামে দিলে আগে যেয়ে তার বাড়ি থেকে টাকা নিয়ে আনে। তাহলে মাছের ভেড়ি বানিয়েছে, মাছ কেটে বিক্রি করছে। এসে আমাকে বলে 1 লাখ টাকা প্রণামী দিয়ে দিলাম। আমি তাকে তো মাথায় করি না, এত বড় ভক্ত, কত 1 লাখ। সে 1 লাখ টাকায় কত মাছের জীবন গেছে, পাপ আছে, সেটা নিতে হচ্ছে আমাকে। আমি সেইটাকে কুশল করে ভগবত সেবায় লাগিয়ে ওই মাছগুলো উদ্ধার হবে। হ্যাঁ, যে দিয়েছে তার কল্যাণ হবে, আমার কল্যাণ। সেটা ভগবত সেবা লাগিয়ে তাদের সকলেরই মঙ্গল। কিন্তু আমি যদি মনে করি যে এই মাছ চাষ করে বিক্রি করে ভগবানের সেবা করবো, তাহলে মহাপাপী হয়ে যাবে, সেটা করা যাবে না। সে যদি মনে করে যে আমি মাছ চাষ কেউ করব, যদি দিয়ে যায়, সেই টাকাটা যদি সে ভগবত সেবা লাগায়, তাহলে এই মাছগুলো উদ্ধার হয়ে যাবে। এবং এই সেবা করছে, কিন্তু সেই যে দিয়ে গেল, সেই যে নিজে ওই কাম্য করে দিয়ে যায়, তার কিছু হবে না।
তার পাপ হলো। এত অন্যায় কাজ করে ভগবানের সেবায় ভগবানের ঘাড়ি চাপায়, গাদা পাপ করে পাপ ভগবানের ঘাড়ি চাপিয়ে মুক্ত হতে যায়, জেনে শুনেই ওই জন্য আমার পাপ হবে। গুরু মহারাজ, এই পাপ পুণ্য ক্ষয় না হলে কি ভগবত প্রাপ্তি হবে না? এক কৃষ্ণ নামে যত পাপ হবে এত কি সাধ্য নেই, তার উপরে আর কি পাপের কথা আছে? হরিনাম না করে ভগবানকে পাপি দিয়ে না, নাম আভাসিতেও তোমার পাপ চলে যায়। কি ভগবানের নাম না করে ভগবত প্রাপ্তি হবে না? ভগবানের সেবা না করে ভগবত প্রাপ্তি, ভগবানের সেবা করে ভগবানের নাম করলে পাপ থাকে না। আর সে ইচ্ছা করে মনে করি আমি তো ভগবানের নাম করছি, তো আমার পাপ নষ্ট হচ্ছে, তবে আমি ওই মাছের ভড়ি করতে পারবো না কেন? তাহলে জয়ে তো চিন্তান জ্ঞান তয়াগিত মিলন নর তাঞ্চ মাঞ্চ স্মরণ কার কর্মবন্ধা কর্মচ। যে ব্যক্তি তোমাকে আমাকে বা আমার চরিত্র স্মরণ করে তোমার কর্তৃক এই যে স্তোত্র কীর্তন করে, সে কালে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। গৃহী ভক্তগণে তো খুব মুশকিল। গৃহী ভক্তগণে ওদের পুকুর আছে, মাছ এমনিতেই হয়। যে ব্যক্তি তোমাকে আমাকে সিংহদেবকে বা প্রহ্লাদকে স্মরণ করে আমার চরিত্র এই যে হিরণ্যকশু বশ এই চরিত্র স্মরণ করে, তোমার কর্তৃক গীত এই যে স্তব তুমি করলে এটা কীর্তন করে, সে কালে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। ভগবান তাকে একদিন কর্মবন্ধন থেকে মুক্ত করা। শ্রী প্রহ্লাদ ব্যাস বরং বরয় এ তত্ত্বে বরদেশার মহেশ্বর যদনিন্দার পিতা মে ত্বাং বিদ্যাং তেজৈশ্বর বিদ্যা মনসা মনসা সয়সাক্ষ সর্বলোক গুরুং প্রভু ভাতৃ হায়েতি ভাতৃহেতি নিশাদৃষ্টি তদ্ভক্ত মহিষা ভগবান তস্মাৎ পিতা মে পুয়েত দুরন্তা দুষ্টরা অঘাত উচ্চস্তে অপাঙ্গ সংদৃষ্ট সদা কৃপণ বৎসর। তাও প্রহ্লাদ আবার বলছেন বরং বরয় এতত্ব বড় মহেশ্বর, হে বরদাতাগণের ঈশ্বর ভগবান, আপনি আমাকে বললেন বরয় তুমি বর চাও, এই যে আপনার আদেশ, ওই আদেশটা আমি পালন করছি। আপনি যখন আদেশ করলেন যে বর চাও, তুমি আমার নিকটে কিছু বর নাও, এটা তো আপনার আদেশ, আপনার আদেশ আমি একটা পালন করতে হবে, পালন করছি। যদ অনিন্দ পিতান, যেহেতু আপনি অনিন্দা, আপনার কোনো নিন্দা নেই, সবই আপনার গুণ, সবই আপনার মহিমা। কিন্তু আমার পিতা তার বিদ্যা তার বিদ্যা এবং তেজের অহংকারে এবং প্রভুত্বের অহংকার বিদ্যামশ আপনার প্রতি বিরাট ক্রোধ আদি প্রয়োগ করেছিল, ক্রোধ ধারণ করেছিল, হিংসা ধারণ করেছিল। কে আপনি? সাক্ষাৎ সর্বলোক গুরুং,
সর্বলোকের গুরু এবং প্রভু আপনি, আপনার প্রতি বিদ্বেষ ধারণ করেছিলাম, মহাবিদ্বেষ। ভাতি কি বিদ্বেষ? ভাতি হা, তার ভাইকে আপনি বধ করেছেন। আপনার প্রতি মিশা দৃষ্টি, আপনার প্রতি মিথ্যা দৃষ্টি করেছে। তা আমার ভাই আপনার নিজের পাপেই নিজে মরেছে। আমার ভাইকে মেরেছে তার পাপ। মানুষ মরে তার নিজের পাপে, রোগ তাকে মারে না। তারই পাপ রোগ হয়ে তার শরীরে জন্ম, রোগও তাকে মারে না। তার পাপটাই রোগ রূপে শিশুকে মারে। কে মারলো? রোগ মারলো না পাপ মারলো? পাপ মারলো, রোগ মারলো। রোগটা তো আছে, যেমন সকলকে হচ্ছে না। আমাকে যে রোগটা হচ্ছে এর হচ্ছে, এর যে রোগ হচ্ছে এর হচ্ছে না। রোগটা জগতে আছে, সকল তো হয় না। যার পাপ আছে তার রোগ হয়। তাহলে পাপই তাকে মারে, রোগ মারে না। সেই জন্যে ভাই ভাতৃহা আপনাকে মনে করছে ভাতৃ, কিন্তু আমার ভাই কেবল দুনিয়ায় এক ধার থেকে সব মেরে চলেছে। দাও, যুদ্ধ দাও, না হলে আমার গদাঘাতে মরো। এই করে বৃথা বহু লোকে প্রাণ হরণ করেছে। তার এই পাপেতে সে পাপই ভগবান মুক্ত হয়ে তাকে বধ করেছে। ভগবান তাকে মারেনি, তার পাপই তাকে মেরেছে। সে তো আমার পিতৃব্য, তাকে হত্যা করেছে, আর আমাকে মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে রক্ষা করছে। একই তো বংশী জন্ম হয়েছে, তা আমাকে মারছে না কেন? অসুর হইলেই যে সবকে মারবেন ভগবান, কথা আমি তো অসুর, আমাকে তো মারছেন না। আমার পিতৃপক্ষে মারলো কেন? তার পাপটাকে মেরেছে, তাকে ভগবান মারেন। অতএব যে মিথ্যা দৃষ্টি, পাপ, পাপী পাপ দ্বারা ভগবান যদি মিথ্যা শত্রুতা আরোপ করে, ভগবানের শত্রু করে যদি মিথ্যা দৃষ্টি, তাহলে মহাপাপ হবে। সে মহা অভবান। আমার পিতা মহা ভগবান হয়েছে। তস্মাৎ পিতা মে প্রিয়ত দুরন্তার দুস্তর অঘাত। এই হেতু হে প্রভু, আমার সেই যে পিতা, যে দুস্তর এবং দুরন্ত যে পাপ আপনার চরণে হয়েছে, তার থেকে সে পবিত্র মুক্ত হোক, এই বল আমি আপনার কাছে। প্রিয়তষ্ট অপাঙ্গ দৃষ্টি, আপনার দৃষ্টিতে তো সে পবিত্র হয়েছেই। আপনার কোলে তার মৃত্যু হয়েছে, তাতেও পবিত্র হয়েছে। তথাপি আপনার প্রতি যে তার এই সব দৃষ্টি ছিল, তার থেকে মুক্ত। এই কৃপণবৎসা আপনার কাছেই প্রার্থনা করছি। শ্রী ভগবান উবাস। ভগবান তখন তার এই কথা শ্রবণ করে বলছে, ত্রিসপ্তভি পিতা পুত পৃথিবী সহতে অনহ সাধস্ব কুলে জাত ভগবান বৈকুল বাবু। হে সাধু, তুমি যার কুলে জন্ম হয়েছে, হে কুলপাবন, তুমি কুলপাবন কার? তোমার এই পিতা কি? ত্রিসপ্তমী পিতা।
এর আগের জন্মে যে পিতা তোমার হয়েছে, তার আগের জন্মে যে পিতা হয়েছে, তার আগের জন্মে যে পিতা হয়েছে, এই করে করে 21 জন্মের যে পিতা, তার পিতৃপুরুষ সহ সব পবিত্র। এর পবিত্রতার জন্য তুমি আমার কাছে কি বলতে চাচ্ছ? যে এই পিতা এত পাপ করেছে, পবিত্র। আরে এই পিতা কেন, এর আগে 21 জন্মের যে পিতা, তার পিতৃপুরুষ সহ এই পিতা সব পবিত্র। 21 জন্মের পিতা। হ্যাঁ, আর মধ্যম ভাগটা হলো 14 জন, আর তার চেয়ে কনিষ্ঠ হলে 7 জন, তার চেয়ে কনিষ্ঠ হলে 3 জন। এই প্রকার হ্যাঁ, মাও হবে, মাও হবে, মায়েরাও হবে জিজ্ঞেস করছে। না, মা বাদ করে যায়। পিতৃভি বলা হয়েছে, মাতৃভি তো বলা হয়নি। এই পিতৃভি বললে পিতামাতা ত্রিসপ্তাভি পিতা পুত্র যখন বলল, তখন পিতা মাতার ভয়। মাকে বাদ দিয়ে পিতা হয় না। মাকে বাদ দিয়ে কি পিতা হয়? হ্যাঁ, পিতার দ্বারা, পিতার থেকে একজন বিশ্বে জন্ম হয়েছিল, তার নাম মানধাতা। আর কেউ পিতার গর্ভে জন্ম হয়, আর সব মাতার গর্ভেই জন্ম হয়েছে। আর পিতা বললেই মাতা পিতা বিচার। এখন সেই পিতার কাছ থেকে এই কীট নিয়ে এসে মাতার ডিম্বকোষ নিতে হবে, তার মধ্যে দিয়ে মাতৃ গর্ভে রেখে তাকে বড় করা। এই জন্য গর্ভ ভাড়া করা হয়। আজকাল গর্ভ ভাড়া করে ওই ছেলে তৈরি করে গর্ভে। মাতা দরকার, টিউবে হয় এখন, টিউবে। এই জন্য পিতা বললে মাতা সহ বুঝাবে। যেমন ধ্রুবকে বলছেন যে ধ্রুব তুমি চলো, আর তোমার চিন্তা নেই। ধ্রুবকে রথে করে বিষ্ণু পার্শ্বদগণ নিয়ে যাচ্ছে, আর ধ্রুব খুব দুঃখিত হয়ে ভাবছে আমার কাঙালিনী জননী কত স্নেহ আমাকে করছে, আর আমি চলে যাচ্ছি ধ্রুবপুরীতে, মা কষ্ট পাচ্ছে, মা তার উদ্ধার হলো না। জানতে পেরেছেন বিষ্ণু ধ্রুব তুমি কি চিন্তা করছো? তোমার মাতার কথা চিন্তা করছো? আগের দিকে দেখো, তাকিয়ে রেখে আগে একটা রথ যাচ্ছে, সেই রথে রেখে তার মা বসে আছে। ধ্রুবপুরীতে ধ্রুব যাওয়ার আগে তার মা চলে যাচ্ছে, মা আগে গিয়ে ধ্রুবপুরীতে পৌঁছায়, তারপরে ধ্রুব যাবে। তবে মা বার পরে এত বড় একটা কাণ্ড কারখানা করে একটা ভক্ত জন্ম দিয়েছে। বলছেন যে স্থূলম পবিত্রম, তারপরে বলছি জননী কিতাব। এখানে উত্তানপাতকে দেখানো যায়। ওই রথে সুনীতি একলা যাচ্ছে, উত্তানপাত নাই, সুনীতি যাচ্ছে আর ধ্রুব যাচ্ছে। অতএব জননী গর্ভে ধারণ করে, জননী কিতাব থা, জননী কিতাব থা হয়ে যাবে। পিতার চেয়ে জননীর প্রাপ্তিটা বেশি। পিতা যা পাবে তার চেয়ে পিতা তো মঙ্গল লাভ করবে, ভক্তি লাভ করবে, ভক্তি দেবে, ইয়ে ভজন করিয়ে তার ধাম নিয়ে যাবে। যে মাকে সব অপেক্ষা নেই, মাকেও ভজন করিয়ে তাকে যেতে হবে, সেরকম ব্যাপার নেই। মাকে সোজাসুজি
নিয়ে চলে যাচ্ছে। যত্র যত্র মদ্ভক্তাঃ প্রশান্তা সমদর্শিনঃ সাধব সমুদারাস্তে ইয়ন্তে বিকিকটা। যেখানে যেখানে প্রশান্ত সমদর্শী সাধু সদাচার যুক্ত আমার ভক্তগণ বাস করে, তথায় কিকটেরাও, কিকট মানে অত্যন্ত নিকৃষ্ট, তারা পবিত্র হয়। কি কট, কত শব্দের অর্থ হচ্ছে এখানে কার্য আদি। কি কার্য করে মানে অতি নিকৃষ্ট কাজ, কি করে। আমি বলি না যে কিভাবে কাল কাটাচ্ছি, এই কাটা কাটা কত, হ্যাঁ, কাল যে কার্যের দ্বারা রচিত করে কত কাট, আমি না কাল কাটাচ্ছি কত, কি কত, কি মানে প্রশ্নে, কি কাজ করছে মানে অতি নিকৃষ্ট কাজ। এগুলো কিকটগণ যারা নিকৃষ্ট কর্মাধিকারী তারা উদ্ধার করে। গয়া, গয়া প্রদেশে কিকট দেশ, খারাপ দেশ। বিশেষ করে বিহারের লোকগুলো দেখে না, গুন্ডা প্রকৃতি, কিচ্ছু মানে না। বিহারিরা বেরিয়ে ট্রেনে উঠে আমার যে রিজার্ভ সিট আমাকে ছেড়ে বসে থাকতে হবে, সব দখল করে কোনো আইন মানবে না, ন্যায় নাই, নীতি নাই, কিছু ন্যায় মানে চলছিল। বর্তমান মুখ্যমন্ত্রী কি জানো? নীতিশ ভরত। এই নীতি শেষে এই যতদিন থেকে যে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতায় বিহারে যতগুলো মুখ্যমন্ত্রী হয়েছে এ শুধু গুন্ডা তৈরি হয়েছে। লালু একটা মানুষ ছিল লালু। এই নীতিশের রাজত্বকাল বিহারটা একটা ভদ্র দেশে পরিণত করেছে। ভদ্রতা, এই ভদ্রভাবে চলবার যে মদ বন্ধ করে দিয়েছে, মদ গুটকা খৈনি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, একবার মদ বন্ধ করে দিয়েছে। মদ খেয়ে সবসময় বেহারিরা উৎপাত করছে, মদ তৈরি করেই বন্ধ করে দিয়েছে। বেহারিরা উপযুক্ত মুখ্যমন্ত্রী, এরকম মুখ্যমন্ত্রী এর আগে কেউ হয়েছে। তাহলে বিহার ঢুকলেই লোকাল হয়ে যেত, এক্সপ্রেস গাড়িগুলো লোকাল হয়ে যেত। মানে বিজেপি করে নাকি? বিজেপিও নয়, বিজেডি না, বিজেডি। বিজেপি বিজেপি ওর সঙ্গে যুক্ত আছে তাও ভালো। যেখানে যেখানে প্রশান্ত সমদর্শী সাধু সদাচারযুক্ত আমার ভক্তগণ বাস করে, সেখানে কিকটরাও পবিত্র। সর্বাত্মনা ন হিংসন্তি ভূত, সর্বাত্মনা ন হিংসন্তি ভূত গ্রামেষু। আমার যে শুদ্ধ ভক্ত হবে কখনো জীবগণকে কষ্ট দিতে সে চাইবে না। উচ্চা অবশেষু দৈত্যেন্দ্র মদ ভাব বিগত আছে। আমার শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট যত কিছু এখানে ভাব আছে, উচ্চা অবচিত মদ ভাব বিগত স্পৃহ। সেই ব্যক্তি যে আমার প্রতি ভক্তি শ্রদ্ধা একটু নিষ্ক্রিয় ভক্ত, উৎকৃষ্ট অপকৃষ্ট প্রাণীগণের মধ্যে সর্বত্র কারো প্রতি হিংসা করে না, মদ ভাব সর্বত্র দর্শন করে, কারো হিংসা করে।
भवन्ति पुरुषा लोके मद्भक्तस्ताम अनुव्रता भगवान में खलु भक्ता ना सर्वेषां प्रतिरूपते তোমার অনুগত ব্যক্তিরাই আমার ভক্ত। তুমি তো ভক্ত, আর তোমার অনুগত যত লোক, যত দৈত্য অসুর আছে, তোমার অনুগত যে সব অসুরগণ সবই আমার ভক্ত। আর তুমি আমার ভক্তদিকে উপমা দাও। কেউ যদি উপমা দেয় কিরকম ভক্ত, মানে প্রহ্লাদ যেমন ভক্ত, ধ্রুব যেমন ভক্ত, নারদ গোস্বামী ভক্ত, অম্বরীশ মহারাজ, হ্যাঁ, এইগুলি হচ্ছে উপমা স্তর। প্রহ্লাদও একজন উপমা স্তর ভক্ত বলে। যদি উপমা দিতে হয় কিরকম ভক্ত, প্রহ্লাদ যেমন ভক্ত। পুরুষতম প্রতকৃত্যানি ইটু পুতস্ব সর্ব মদঙ্গ স্পর্শনাঙ্গ লোকান যাসতি বিদ্যরা লোক সুপ্রজা। হে অঙ্গ, হে প্রিয় প্রহ্লাদ, আমার অঙ্গ স্পর্শে তোমার পিতা পবিত্র হয়ে গেছে। সর্বপ্রকার পবিত্র তোমার পিতা। তোমার কর্তব্য এখন পুত্রে তার পারলৌকিক কার্য সম্পাদন, তাহলে সুপ্রজা হয়ে উত্তর লোকে গমন করবে। তারপর তো সুপ্রজা হয়ে জন্ম হবে আবার রাবণ। পিত্রাঞ্চা স্থান মাতৃষ্ঠা যথোক্তং ব্রহ্মবাদী ময়াবেশ মনস্কাত কুলকর্মাণি মাত্র। তদন্তর তুমি আমার পৈতৃক পদে অধিষ্ঠিত হয়ে আমাকে মনোনিবাস পূর্বক মঠ পরায়ণ হয়ে বেদজ্ঞম প্রহ্লাদ মহারাজ বনের উক্তি অতিক্রম না করে কর্ম। প্রহ্লাদ যে মন্বন্তরে ইন্দ্র হবেন, তাহলে দৈত্যদের কোনো উৎপাত থাকবে না। না, বলি মহারাজ বলি মহারাজ কিছুদের উৎপাত দৈত্যগণই থেকে তখন দেবতা হবে, লোকপাল। বিরোধিতা না থাকলে তো ভালো চলবে না। থাকবে, অন্যরকম থাকবে। দেবতাগণ বিরোধ হবে, দেবতাগণই বিরোধ হয়ে দাঁড়াবে। দুই প্রকার তো থাকবেই। দাবিমৌ পুরুষ লোকে দৈব আসুরে, দৈব পৃষ্ঠরস আসুরান প্রার্থনা। কিছু আসুর পর প্রহ্লাদের বলি মহারাজের বিরোধী কিছু হয়ে যাবে, তো কিছু বিরোধী থাকবেই। এরা তো তখন আর দৈত্য থাকছে না, তখন দেবতা হয়ে যাবে, দৈত্য নাম থাকবে না। যেমন দৈত্য বলে জন্ম হলো মরুত 49, এখন দেবতা তারা। তখন তো তাদের আর দৈত্য বলা হবে না, তখন তো দেবতাই বলা হবে। বলি মহারাজকে তখন আর দৈত্য বলবে না, দেবতাই বলবে। কে পবন দেবতা তো? এখন যেমন দ্বিতীয় পুত্র থেকে দৈত্য বলছি, দ্বিতীয় পুত্র দৈত্য, কিন্তু তিনি দেবতা, দেবতা হয়ে যাবে। পবন দেব। তারা হয়তো দৈত্য নাম হবে না, তো আসলে বুদ্ধি সম্পন্ন কিছু মানুষ থাকবে যারা পাঠ করবে। তাদের আসলে বুদ্ধিও থাকবে না, সত্যগুণ প্রবল হয়ে যাবে। এদের নয়, আর যারা থাকবে যারা থাকবে কিছু থাকবে, তারা থাকবে তো, সূত্রে দেব দৈত্যটা থাকবে না। থাকবে কিছু। নারদৌবাচ প্রহ্লাদী তথা চক্রে পিতুর্জাত সাম্প্রদায়িকম যদাহ ভগবান রাজন অভিষিক্ত দ্বিজাতি। কি নারদ গোস্বামী বলছেন, হে রাজন, ব্রাহ্মণগণ কর্তৃক অভিষিক্ত হয়ে ভগবান যে প্রকার আজ্ঞা করেছিলেন, প্রহ্লাদ সেই প্রকার তার পিতার শ্রাদ্ধাদি
পিতৃকার্য সম্পন্ন হয়। প্রসাদ সুমুখং দৃষ্টা ব্রহ্মা নর হরিং হরিং শ্রুত্বা বাগ্ভীর পবিত্রাভি প্রাহ দেবাদিভি বিতা। তখন ভগবান নৃসিংহদেব রয়েছে, নৃসিংহদেবের সামনেই পিতৃকার্য আদি সম্পন্ন করবে। কত বড় কথা! তখন পিতৃকার্য আদি সম্পন্ন হয়ে গেল। তখন ব্রহ্মা আস্তে আস্তে ভয়ে ভয়ে ভগবানের কাছে গেল। প্রহ্লাদ তো ব্রহ্মা গিয়ে প্রণাম করে বলছে, প্রহ্লাদ? দেবাধি হ্যাঁ, অখিল অধ্যক্ষ ভূত ভাবন পূর্বজ দৃষ্টাতে নিহত পাপ লোক সন্তাপন অসুর। ব্রহ্মা বলছেন, হে দেবদেব, হে অখিল অধ্যক্ষ, হে ভূত ভাবন, সমস্ত জীবগণের স্রষ্টা। ব্রহ্মা যেখানে প্রহ্লাদকে ব্রাহ্মণ বলা যাবে কেন? তো কশ্যপের নাতি হচ্ছে, তাহলে তো কশ্যপ ব্রাহ্মণ তো সেটাই তো, ব্রাহ্মণ না, ব্রাহ্মণের পুত্র কশ্যপ তো তো। ব্রাহ্মণ, তার পুত্র হিরণ্যকশিপু। তার কার্যটা ক্ষত্রিয় কার্য, হ্যাঁ, এগুলো ক্ষত্রিয়। করতে হয়, কিন্তু আসলে সেটা ব্রাহ্মণ। ব্রাহ্মণ সেটাই বলছি। এখন ব্রাহ্মণ এরা ক্ষত্রিয়, যেহেতু ক্ষত্রিয় কার্য করছে। যেমন ঋষভদের পুত্র ভরত মহারাজ ক্ষত্রিয়। তো তখনকার দিনে তো বৃত্তি অনুযায়ী বর্ণ বিভেদ করা হতো। তে হে অখিলাধ্যক্ষ ভূতভাবন পূর্বজা সকল লোকসন্তাপকারী হিরণ্যকশিপু, আমাদের সৌভাগ্য আপনার দ্বারা নিহত হয়েছে, বলছে ব্রহ্মা। যশ লব্ধ বলমত্ত নবদ্ধ মম সৃষ্টিভি তপযোগাবর বলোন্নদ্ধ সমস্তা নিগমান হনন নিগমান হন। ওই অসুর মদীয় প্রাণীগণ আমার বর লাভ করে মত্ত বদ্ধ মম সৃষ্টি, আমার দ্বারা বর পেয়েছিল, আমার সৃষ্টির কেউ মুখে বর করতে পারবে না, আমার কাছেই বর প্রাপ্ত। তপযোগ বলের দ্বারা উদ্ধত হয় সমস্ত নিগম বেদ বিধি সব উচ্ছন্ন করে দিয়েছে। দৃষ্টা তনয় সাধু মহাভাগবত আর ভগ তয়া বিমোচিত মৃত্যু দৃষ্টা তা সমিত অধুনা। ভাগ্যক্রমে হিরণ্যকশিপুর পুত্র মহাভাগবত সাধু বালক আপনার শরণাগত প্রহ্লাদ আপনি মৃত্যুপাশ থেকে পরিত্রাণ করেছেন। এ তোর বপুষ্কে ভগবান ধ্যাত পরমাত্মা নয় সর্বত গোপ্তি সন্ত্রাসা মত্তরপি জিঘাংস। হে ভগবান, হে পরমাত্মা, আপনার এই শরীর, এই নৃসিংহ যে রূপ, ধাতাকে কে চিন্তা করবে আপনার এই রূপ? সকল প্রকার ভয়, আসন্ন মৃত্যু তার থেকে রক্ষা করবে। ব্রহ্মা বলে আপনার এই রূপটিকে যে চিন্তা করবে সব ভয় এবং মৃত্যু, আসন্ন মৃত্যু থেকে রেহাই পেয়ে যাবে। শ্রী ভগবান বাস ব্রহ্মার কথা শুনে ভগবান মৈবং বিভো অসুরানাম অন্তে প্রদেয় পদ্মসম্ভব বর ক্রূর নিসর্গণাম অহিনবমৃতং যথা। ভগবান বললেন, হে বিভো, হে পদ্মসম্ভব, পদ্মজনী, সর্পকে অমৃত খাওয়ালে বা বিষই বাড়বে, পুরুষ স্বভাবটা বেড়ে যাবে। অসুরকে আপনি এরকম বর প্রদান করবেন না। নিষেধ করে দিলে পারতেন, কোনো অসুরকে তুমি বর দেবে না, তা হবে না। অসুর থাকতে হবে, অসুরের উৎপাত থাকতে হবে, তবে দেবতারা যে ঐশ্বর্য আর ভোগ
যে লাইন পেরিয়ে যাবে, লাইন ফেলতে পারবে। যা লাইফে থাকতেই হবে। এই লাইনের মধ্যে রাখবার জন্য এই অসুর দরকার আছে, পিছনে খোঁচা দেওয়া। এই অসুর না থাকলে ও দেবতার যা উদ্ধত হয়ে যায়, লাইন পেরিয়ে যাবে। দেবতারা ভগবানকেই মানে আমার সঙ্গে যুদ্ধ শুরু করবে। ভগবানকে বলে যুদ্ধ, মানে ভগবান সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করে। এত ভোগে মত্ত হয়ে, ঈশ্বরকে মত্ত হয়ে যায়। ওই দেবতাকে রক্ষা করার জন্য এই অসুরের দরকার। সেই জন্য ব্রহ্মা বৎসবর দেয়, না হলে উপায় নেই, সে ব্যবস্থায় না হলে তো বলে দিতে পারত না আমার আদেশ কাউকে বর দেবে, তাহলে বর দেবে না, তার কোনো অসুর প্রবল হবে না। তাহলে এইবার দেবতা যা ইচ্ছা তা করবে। অসুরকে আশ্রয় দিল, শরণাগত হলো ভৃগুপত্রীর কাছে, মা মা আমাদের রক্ষা করো, দেবতারা আমাদের বধ করো, যা ঘর ঢুকে গেল, ঘর ঢুকে গেছে। আর দেবতারা অসুর আর দেবতারা বাঁচতে পারছে। বিষ্ণুকে বললে যে প্রভু এই যখন তুমি ভৃগুপত্রী কীরকম মানে অসুরদের রক্ষা করছে, যারা আমাদের এত কাজ করে, এত অত্যাচার করে, এই ভৃগুপত্রী রক্ষা করে সুদর্শনকে মারে। ভৃগুপতি মস্ত খেলে, যার জন্য তো এই রাম অবতারে বিস্মিত হয়ে থাকতেন ভৃগু সম্পাদক। এক অবতারে তুমি বহুদিন আমি পত্নী বিয়োগ আমার করে দিলে, বহুকাল পত্নী বিয়োগ দুঃখে দুঃখী হবে, এবং নিজে তুমি ভগবান, একবারে ভুলে গিয়ে মানুষ হয়ে যাবে, নিজে মানুষ মনে করে। কেউ মনে করিয়ে দিলে তবে ভগবান বলে জানতে পারে, তাহলে ভগবান বলে জানতে পারে। এগুলো ক্ষমতা কি? আবার ব্রহ্মা বিষ্ণু ত্রিদেবতার মধ্যে কে শ্রেষ্ঠ, আবার সেটাকে নির্ণয় করবে। হ্যাঁ, তুমি আমাকে ভুলে যাবে, তোমাকে মনে করে দিলে তুমি ভগবান তখন মনে হবে, নাহলে মানুষ মনে করবে। এগুলো সব ভগবানকে লাগলো। হ্যাঁ, এগুলো তো এমনি তিন দেবতার মধ্যে ভগবানের অবতার তো, কে শ্রেষ্ঠ আবার নির্ণয় করবে। ভগবানের শরীর থেকে ব্রহ্মা হয়েছে, ভগবানই ব্রহ্মা হয়েছে। ব্রহ্মা তার মানুষ থেকে ভৃগু হয়েছে, ভৃগু থেকে যা তার নেই, ভগবত তুল্য ভগবানের অবতার। এটা কোন সময় হয়েছিল ভৃগু ত্রিদেবতাকে নির্ণয় করেছিল? কোনো উল্লেখ আছে? অত সময় কি আর নেই। সময় উল্লেখ নেই। শ্রীনারদবাচ ইত্যুক্তা ভগবান রাজন স্বতঃচান্ত দধে ভরি অদৃশ্যত সর্বভূতান উদিত পরমেষ্টি। নারদ গোস্বামী বলছেন এই প্রকার বরাদি দিয়ে আদেশ দিয়ে ভগবান সকলের সম্মুখে সেই ভয়ানক নৃসিংহমূর্তি অন্তর্হিত। তত সম্পূর্য শিরসা ভবন্দে পরমেষ্টি প্রজা ভবন প্রজাপতি দেবা প্রহ্লাদ ভগবত করে। তদন্তর প্রহ্লাদ ভগবানের অংশ ব্রহ্মা মহাদেব প্রজাপতিগণ দেবগণকে পূজা করে মস্তক দ্বারা তাদের চরণ বন্দনা করে। তত কাব্যাদিভির সাধ্য মুনিভি কমলাসনং দৈত্যানাং দানবানাং চ প্রহ্লাদন্ম করোৎপতি। তারপর পদ্মাসন শুক্র প্রভৃতি মুনি গণের সহিত মিলিত হয়ে প্রহ্লাদকে দৈত্য দানব দিকে একমাত্র অধিপতি করলেন। প্রতিনন্দ্যা তত দেবা প্রতিজ্ঞ পরমাশিষ স্বধাবনী যজু রাজন
ब्रह्मादा प्रतिपूजिता तখন हे महाराज प्रहलाद को की पूजित है ब्रह्मादि देवगण प्रहलाद के आशीर्वाद प्रयोग करे অভিনন্দিত করে শশধামে প্রস্থান এখন কিছুকাল দেবতাগণ নিশ্চিন্ত আর কোনো চিন্তা নেই এরপরে আবার উৎপাদ আরম্ভ হবে বলির সময় আবার সেটা আবার দেবতাগণ আবার সমুদ্র মন্থন করবে তাহলে পক্ষপাত করবে দেবতাদেরই দোষ পক্ষপাত করবে তখন আবার যুদ্ধ হবে এবার স্বর্গ ছেড়ে বেড়াতে বারবার এদের কার্য বারবার দেবতারা স্বর্গ ছেড়ে পালাতে হয় দৈত্যরা গিয়ে আক্রমণ করে স্বর্গ থেকে বিতাড়িত মানুষের মতো নেই মানুষের মতোই আবার ভগবানকে ধরে ভগবান আবার কিছু শক্তি দেয় তা গিয়ে তাকে হত্যা করে বধ করে আবার গিয়ে স্বর্গে এবার তো প্রহ্লাদের নাতি বলি তাকে তো মেরে ফেলে দিল সুযোগ পেয়ে বজ্রাঘাত করে মেরে ফেলবে শুক্রাচার্য তাকে নিয়ে আবার অমৃত কুণ্ডে ফেলে আবার বাঁচায় বেঁচেই বলে ব্যাটা সুধা খাওয়া আর হলো আমাকে মারা এতবার স্পর্ধা দুজন মিলে সুধা উৎপন্ন করলাম খাইলে একলা আর সুধা খেয়ে আমাকে আর বজ্রাঘাত দেখাচ্ছি তোমাকে চলো সব দানবদের নিয়ে চলল স্বর্গ আসছে দেখে ইন্দ্র স্বর্গ ছাড়া স্বর্গ ছেড়ে সব দেবতা মার দৌড় মানুষের বেশি সব পালিয়ে গেল অষ্ট ষষ্ঠ সব দুর্নীতির কাছে রেখে দিয়ে পালা হ্যাঁ এরা জগৎ জগৎ করলো না জগৎ পেয়েছিলেন তো গাড়ি করে গেছে কাল বলবান জগৎ জগৎ করলো না এরা বিশ্ব বিখ্যাত জগৎ করলো পুরাচার্য অসুর মরবে না তথাপি তার শত্রু তো বেঁচে না আবার বেঁচে তখন ছুটলো তখন শুক্রাচার্য বলে এত বলিয়ান হয়ে গেছে তা বলি তাই আর এখানে বৃহস্পতি তখন সেই বলি তেজ দেখে তাকে দেখেই ভয়ে ইন্দ্র পালিয়ে গেছে তারপরে 100 অশ্বমেধ জপ পূর্ণ করেছে তার যুদ্ধ কাজ করবে তারপরে বলি তো তার তো বিশ্বজিৎ যজ্ঞ চলবে বিশ্বজিৎ জগৎ করলো জগৎ বিশ্বজিৎ যজ্ঞ শুরু করে দিল তখনই আবার যখন রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে দেবতারা মানুষের বেশি ঘুরতে ঘুরতে গিয়ে অদিতির কাছে কাঁদতে আরম্ভ করেছে তখন অদিতি আবার কশ্যপকে বলে আবার ভগবানের জন্য তারপরে আবার ভগবানকে আবার ভিক্ষা করতে পাঠিয়ে দিল ভগবান গিয়ে আবার ভিক্ষা করে স্বর্গ ভিক্ষা করে এইসব লীলা তার রাবণের সময় এটা বলেছিল লীলা কি একটা আছে না, যে ইন্দ্র ঘাস কাটে রাবণের সময় এটা হয়েছে লজ্জা করতে কি